আজকে বাংলাদেশের হাসিনা কত বড় বড় আলেমকে জেলের কুঠুরির মধ্যে বন্দী করে রেখেছিলেন হক কথা বলার কারণে। তারা তো কোনো বড় অন্যায় করেনি, তারা তো কোনো বড় বড় অপরাধ করেনি, তারা শুধু সঠিক কথা বলেছে, শরীয়তের কথা বলেছে, হক কথা বলেছে। সেই হক কথা বলার কারণে তাদেরকে জেলের কুঠুরির মধ্যে বন্দী করেছিলেন। তাদের চোখের মানে পানি ব্যর্থ হবে না, তাদের চোখের ফোঁটা ফোঁটা পানি ব্যর্থ হয় না। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, সেই দোয়াও কবুল হয়ে গেছে। তাই আজকে তার পাপের প্রায়শ্চিত্ত, পাপ করলে ভুগতে হয় আর ধার করলে শুদ্ধ হয়, কথার পরনেই রয়েছে। তাই এমন পাপ হয়ে গেছে, অর্থাৎ লিমিট ছাড়িয়ে গেছে, আল্লাহ পাকের আযাব সঙ্গে সঙ্গে নেমে এসেছে, আর দেশ ত্যাগ করতে তাকে বাধ্য হয়েছে এমন আন্দোলনের জন্য। চিন্তা করে দেখুন আমার সম্মানিত বন্ধুরা, আমার জ্ঞানীগুণী শুধু মানুষেরা, আজ বাংলাদেশের মতো রাষ্ট্রে আজ ইসলামিক ইতিহাস পড়লে জানা যায় আল্লাহর নবীর 4 জন প্রধানতম খলিফা ছিলেন এবং বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি ঘোষিত সাহাবী, যার জন্য আল্লাহর নবী বলে দিয়ে গেছেন লাউ কানা নবিয়াম বাদি লাকানা উমারু, আমার পরে কেউ যদি নবী হতো তো হযরতে উমর নবী হতো। নবুয়তের দরজাটা আছে যার কাছে, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, আল্লাহর কাছে রোনাজারি করছেন, নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হয়তো উমর আপনি এত কাঁদছেন কেন? বলছে আমি যেদিন থেকে গভর্নরের দায়িত্ব পেয়েছি, খেলাফতের দায়িত্ব পেয়েছি, সেদিন থেকে আমার চিন্তা হয় বা টেনশন হয় যে আমার শাসনকালে আমার দেশের কোন জনগণ যদি না খাওয়া অবস্থায় রয়ে যায়, সেইটা যদি আমি দেখভাল না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জবাবদিহি করবে। আমি যেদিন থেকে শাসন ভারের দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আমি টেনশনে পড়ে গিয়েছি। রাতের অন্ধকারে হযরতে উমর বাড়ি বাড়ি গিয়ে দেখতেন কোন বাড়িতে খাওয়া হয়নি, কোন বাড়ি অশান্তিতে আছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে। একটা বাড়িতে গিয়ে দেখছে, একটা ঘরে গিয়ে দেখছে যে একজন মা দুটো কচি কাঁচা বাচ্চা কাঁদছে, আরে একজন মা রান্না করছে, বলছে বাবা তোরা কাঁদিস না, আমার রান্না হয়ে গেলে তোদেরকে খাবার রেডি করে খাওয়াবো, তোরা একদম কাঁদিস না। কিন্তু ওই বাড়িতে কোনো আটা নাই যে রুটি করে খাওয়াবে। হযরত ওমর ফারুক দেখে অবাক হয়ে গেলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। হযরত ওমর ফারুক ওই রমণীকে বললেন যে আপনি টেনশন করবেন না, আপনি কাঁদবেন না। হযরত ওমর ফারুক রাজ দরবারে গেলেন, সেই কোষাগার থেকে মাথায় করে 1 বস্তা আটা নিয়ে এসে মাথায় করে ওই রমণীকে দিলেন, আর বললেন এই আটা নিয়ে রুটি করে আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়ান। কোনদিন যদি আপনার বাচ্চারা ভুকা অবস্থায় থাকে, ক্ষুধা অবস্থায় থাকে, খাদ্য যদি না থাকে, আটা যদি না থাকে, আপনি আমাকে জানাবেন, আমি আবার মাথায় করে নিয়ে আটার বস্তা মাথায় করে নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা কি মানুষ ছিলেন? শুধু জান্নাতি ঘোষিত সাহাবী নয়, এবং নবী আমার বলে দিয়ে গেলেন লাউ কানা নবিয়াম বাদি লাকানা উমারু, আমার পরে কেউ যদি নবী হতো তো উমর নবী হতো। অর্থাৎ আল্লাহর নবীর পরে আর কেউ নবী নেই, আর কেউ নবী হবে না। তো নবী বলে দিয়ে যাচ্ছেন যে আমার পরে কেউ যদি নবী হতো হযরতে উমর নবী হতো। অর্থাৎ নবুয়তের দরজাটা আছে যার কাছে, নবী হওয়ার মতো ক্ষমতা যোগ্যতা আছে যার কাছে, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে খেলাফতের শাসন অর্থাৎ খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন, প্রত্যেকটা ঘরে ঘরে যে খোঁজ নিতেন আমার কোন জনগণ, আমার কোন প্রজারা খেতে পায় না বা অশান্তিতে আছে, ভুকা অবস্থায় আছে, সেটা খোঁজ খবর নিতেন। এবং মাথায় করে রাজ দরবার থেকে, কোষাগার থেকে মাথায় করে আটা নিয়ে বাড়িতে পৌঁছে দিতেন। একটা বাড়িতে পৌঁছে দিলেন, পৌঁছে দেওয়ার পর সেই রমণীকে বললেন যে আপনি আপনার বাচ্চাদেরকে রুটি করে খাওয়ান, আর যখন আপনার আটার দরকার পড়বে তখন আপনি আমাকে বলবেন, আরো আমি আটা দিয়ে যাব। চিন্তা করে দেখুন, তারা এইভাবে দেশ শাসন চালিয়েছে, অত্যাচার করে নয়, জুলুম করে নয়। তারা জনগণের কথাকে শুনেছে এবং বিভিন্ন দিক থেকে সহযোগিতা হেল্প করেছে। আর আজকে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সে হাসিনা সরকার, তারা ছাত্রদের কথাকে না শুনে, ছাত্রদের কথাকে প্রাধান্য না দিয়ে নিজের ইচ্ছা খুশি মতো, অর্থাৎ ইহুদিরা তো কন্ট্রোল করছে, ইহুদিদের কথা শুনে
আজ অকথ্যভাবে অত্যাচার চালালো পুলিশ প্রশাসনকে দিয়ে, কিন্তু ক্ষমতা চিরকাল থাকে না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একটা কথা বলে গিয়েছিলেন যে হাসিনা সরকারে এমন অবস্থা হবে যে একদিন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না লুকানোর মতো। আর মালয়েশিয়ার বুকে যিনি দেশ ত্যাগ হয়ে মালয়েশিয়ার বুকে যিনি আছেন মৌলানা মিজানুর রহমান আজহারি, একজন বিখ্যাত বড় উচ্চ শিক্ষিত হাইলি এডুকেটেড বক্তা, তিনিও বলেছিলেন যে আপনাকে একদিন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কারণ ওই হাসিনা মিজানুর রহমান আজহারিকে বলেছিলেন যে তোর বাপের ক্ষমতা থাকে, তোর ক্ষমতা থাকে, তুই বাংলাদেশে একবার ঢুকে দেখা। এই মিজানুর রহমান আজহারি নিজের দেশকে, নিজের জন্মভূমিকে পরিত্যাগ করে দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে হাসিনা তোকে একদিন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, একদিন পাপের প্রায়শ্চিত্ত একদিন তোমার হবেই, এতে কোনো সন্দেহের কোনো কারণ নেই। আর সত্যি আল্লাহ পাকের তরফ থেকে আযাব নেমে এসেছে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। সে দেশ ত্যাগ হয়ে পালিয়ে গিয়েছে, পলাতক হয়ে গেছে একজন প্রাইম মিনিস্টার। চিন্তা করে দেখুন। তাহলে হয়তো উমরে ফারুক কেমন দেশ চালিয়েছিলেন, হয়তো উমরে ফারুক কেমন ভাবে শাসন করেছিলেন যখন থেকে খেলাফতির দায়িত্ব পেয়েছিলেন। চিন্তা করে দেখুন। আরে মুসলিম কান্ট্রি একজন হাসিনা সরকার, তারা কিভাবে দেশ চালাচ্ছে, তারা জনগণের প্রতি কিভাবে অত্যাচার করছে, জনগণের প্রতি কেমন করে অত্যাচার করছে, চিন্তা করে দেখুন। আমার সম্মানিত বন্ধুরা, জ্ঞানী জ্ঞানী শুধু মানুষরা, তাই যতদিন বাঁচবো আমরা আল্লাহর হুকুম, মাহকাম, নবীর তরিকা, সুন্নতের প্রতি জীবনটা কাটাবো। তার কারণ হলো ইতিহাস গাওয়া দিচ্ছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে ফেরাউনের মতো একজন স্বৈরাচারী শাসককে আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, তাকেও ঠিক টাইমে সজা করে দিয়েছে। নমরুদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। শুধু তাই নয়, নকল জান্নাত তৈরি করেছিলেন, তিনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। নকল জান্নাত তৈরি করেছিলেন। সে বলেছিল আমি আল্লাহর জান্নাতে থাকতে রাজি নয়, আমি দুনিয়ার বুকে আমি এত বড় বাদশা, আমি নকল জান্নাত তৈরি করব। নকল জান্নাত তৈরি করেছিলেন দুনিয়ার বুকে। তো জান্নাতে প্রবেশ করতে যাবে, আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন যে যাও ওর জানটাকে কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল এসে ওর জানটা কবজ করে নিলেন। তাহলে চিন্তা করে দেখুন, নমরুদকেও আল্লাহ ছাড় দেয়নি, ফেরাউনকেও ছাড় দেয়নি, আল্লাহ ঠিক টাইমে তাদেরকে শায়েস্তা করে দিয়েছে। অতএব দুনিয়ার বুকে জালিম যারা হবে, দুনিয়ার বুকে অত্যাচারী যারা হবে, যারা মুসলিমের প্রতি জুলুম করবে, কারণ মুসলিমের বদদুয়া সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। পৃথিবীতে 3 শ্রেণীর বদদুয়া কবুল হয়ে যায়। 1 নম্বর হচ্ছে পিতামাতার বদদুয়া, যদি ছেলেদের জন্য করে। 2 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া, পিতামাতার নেক দোয়া। যদি পিতামাতা নেক দোয়া করে ছেলের জন্য, সেই দোয়া বন্দুকের গুলি মিস্টেক হয়ে যাবে, কিন্তু পিতামাতার নেক দোয়া মিস্টেক হবে না, পিতামাতার নেক দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া, মুসাফির হালাতে যারা আসে তাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, নবী আমার বলে দিয়ে গেছেন। আর 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মুসলিমের বদদুয়া। অর্থাৎ একজন ব্যক্তি জুলুম করছে, ওই ব্যক্তিরা ওই জুলুমকৃত ব্যক্তিকে পেরে উঠতে পারছে না, সে যদি বদদুয়া করে যায় ওই দোয়াটাও কারেন্টের মতো কবুল হয়ে যাবে। আজ সম্মানিত বন্ধুরা, জ্ঞানী গুণী শুধু মানুষরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশ শাসন করেছে, যেভাবে দেশ চালিয়েছে, যেভাবে জনগণের কথা জনগণের পাশে দাঁড়িয়েছে, সেরকম ভাবে আমাদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি শাসনকালে যেইভাবে মানে মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে, যেইভাবে মানুষের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে, সেই রকম করে যদি মানে কোন মানুষ দেশ চালায়, তাহলে সেই দেশে শান্তি বজায় হবে, সেই দেশে গুনার কাজ বাতিল লিপ্ত হবে, হক প্রতিষ্ঠিত হবে। আজ বাতিলের জন্য, বাতিলরা মাথা চাড়া যাওয়ার জন্য আলেম ওলামারা হক কথা বলার কারণে আজ বাংলাদেশের মতো রাষ্ট্রে মদের সংসদে মদ খাওয়া, মদের আইনকে বৈধ করা হচ্ছে। বিভিন্ন দিক থেকে একটা ইসলামিক কান্ট্রি রাষ্ট্রতে। তাহলে চিন্তা করে দেখো, তারা ওই যে সরকার চালাচ্ছিল হাসিনা সরকার, ইহুদিরা তাদেরকে কন্ট্রোল করছিল, ওরা ইহুদির কথায় ওঠা বসা করছিল, যার কারণে তার এরকম দশা বা এরকম অবস্থা। সম্মানিত বন্ধুরা, জ্ঞানী গুণী শুধু মানুষরা, তাই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যদি পাগড়ি পরে সারা পৃথিবী ঘোরাফেরা করতে পারে, তাহলে আপনি আমি নবীর তরিকা সুন্নাতকে, অর্থাৎ মাথায় টুপিটা নিয়ে নবী সুন্নতি পোশাক পরে কেন জীবনের পথে চলাফেরা করতে পারবো না? ইউসুফ পাঠান, হরভজন সিং যদি পাগড়ি পরে ক্রিকেট খেলতে পারে, তাহলে ইউসুফ পাঠান কেন পারলো না? আজহারউদ্দিন কেন পারলো না? এখানে আমাদের মনোবেদনা, এখানে আমাদের দুঃখটা। তাই আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে আমার বাপ
চাচাদের মুখে শুনেছি হিন্দু মেয়েরা মুসলমানদের মসজিদে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মুসলমানরা যে পানিতে ফুঁক দেয় ওই পানিটা যদি কঠিন দুরারোগ্য ব্যাধিযুক্ত মানুষকে খাইয়ে দেওয়া হয় বা পান করে দেওয়া হয় তার কঠিন রোগটা ভালো হয়ে যায়। তাহলে আজকে কেন আর দাঁড়িয়ে থাকে না? তাহলে বুঝতে হবে আমাদের অবক্ষয় হয়েছে, আমাদের অবক্ষয় হয়েছে। আমরা নবীর তরিকা সুন্নাত থেকে দূরে সরে গেছি, আমরা আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে সরে গেছি, যার জন্য আমরা চারদিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, পদদলিত, দুর্দশাগ্রস্ত হচ্ছি। তাই মুসলমান নবীর তরিকা সুন্নাতের পথে আসুন, আল্লাহর হুকুম আহকামের পথে আসুন। সারা পৃথিবী আপনাকে আমাকে স্যালুট করবে, সারা পৃথিবীর মানুষ আপনার আমার পায়ে ধরে নেওয়ার জন্য চেষ্টা করবে, আপনার এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের সহযোগিতা, আল্লাহ পাকের হেল্প তখন নেমে আসবে। সম্মানিত বন্ধুরা, জ্ঞানীগুলি শুধু মানুষরা, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল 313 জন মুসলিমে মুসলমানদেরকে নিয়ে আল্লাহ নবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওদিকে কাফেরদের দলে হাজার হাজার ছিল, হাজার হাজার, কিন্তু মুসলিমে 313 জনকে সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। আল্লাহ পাক কোরআনে বললেন, হাবিব তোমার দলের সংখ্যায় লোক ছিল কম 313, আর কাফেরদের দলে ছিল হাজার হাজার। আমি আল্লাহ পাক সহযোগিতা করেছিলাম তোমাদেরকে, আমি আল্লাহ পাক হেল্প করেছিলাম আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যদি আমরা ঈমান, যদি আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস হয়, নবীর তরিকা সুন্নতের প্রতি আমরা যদি জীবনটাকে কাটাতে পারি, আল্লাহর হুকুম আহকামের প্রতি যদি আমাদের দৃঢ় বিশ্বাস হয়, আল্লাহর হুকুম আহকামকে যদি আমরা সঠিকভাবে মান্য দিতে পারি, পালন করতে পারি, আর আল্লাহর প্রতি যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, তামাম পৃথিবীর মানুষ আপনার আমার কেউ ক্ষতি করতে পারবে না। যত স্বৈরাচারী জালিম শাসক আসুক না কেন, কেউ আপনার আমার ক্ষতি করতে পারবে না। তার কারণ হলো যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, নবীরা হলো ফার্স্ট ক্লাস ছাত্র, অর্থাৎ তারা সিলেক্টেড বাই আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে সিলেক্ট করে পাঠিয়েছে। এবং নবীদের ঈমানটাও ছিল খুব প্রখর, ঈমানটাও তাদের ঈমানের তেজ খুব বেশি। এই কারণে নমরুদ একজন স্বৈরাচারী শাসক যে নিজেকে খোদাই দাবিদার করেছিল, সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলেন। ওখানে হক বাতিলের যুদ্ধ, হককে কিন্তু আল্লাহ পাক জয়ী করেছে, বাতিলকে পরাজিত করেছে। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, আগুন তাকে পোড়াতে পারল না। আল্লাহ পাক আগুনকে হুকুম করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়াস সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য তুমি স্নিগ্ধ শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। এমন তাপ দিও না সেই তাপে ভস্ম হয়ে যাক, আর এমন ঠান্ডা হয়েও না ঠান্ডা সহ্য করতে না পারে, ঠান্ডা গরম মিলে একটা নাতিশীতোষ্ণ আবহাওয়াতে পরিণত হয়, ফুলের বাগানেতে পরিণত হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কথা অনুযায়ী, আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী আগুনটা ফুলের বাগানেতে পরিণত হয়ে গিয়েছিলেন। তার কারণ হলো আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মূল মালিক হলো আল্লাহ। এখান থেকে আমাদের ঈমানের শিক্ষা গ্রহণ করা উচিত, এখান থেকে আমাদের এডুকেশন গ্রহণ করা উচিত যে আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মূল মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি পোড়ায় তবে সে পুড়বে, আল্লাহ যদি মারে তবে সে মরবে। তাই আগুন তাকে পোড়াতে পারলো না, আগুনটা আল্লাহ পাকের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে ফুলের বাগানেতে ফুলের মৌসুমে পরিণত হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, এই জায়গাতেও আল্লাহ পাক ইব্রাহিম নবী হকের পক্ষে ছিল, ইব্রাহিম নবীর প্রতি আল্লাহর প্রতি ইব্রাহিম নবীর বিশ্বাস ছিল, আল্লাহ পাক তাকে মদদ করেছে, সহযোগিতা করেছে। অতএব এখনো দুনিয়ার বুকে কোনো জালেম শাসক, স্বৈরাচারী শাসক যদি হকের প্রতি অকথ্য অত্যাচার করে, জুলুম করে, এখনো আল্লাহ পাকের সহযোগিতা নেমে আসবে, এখনো আল্লাহ পাকের হেল্প নেমে আসবে, এখনো সহযোগিতা নেমে আসবে। সেই রকম আমাদেরকে দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে, আর আল্লাহর হুকুম আহকামকে সঠিকভাবে আমাদেরকে মান্য দিতে হবে, সঠিকভাবে পালন করতে হবে, নবীর তরিকা সুন্নতের উপর জীবনটাকে ভালোভাবে অতিবাহিত করতে হবে, এখনো আল্লাহ পাকের সহযোগিতা নেমে আসবে। অতএব আমরা আল্লাহর হুকুম আহকামকে সঠিকভাবে পালন করব, নবীর তরিকা সুন্নাতকে সঠিকভাবে পালন করব। যদি আমরা আল্লাহর হুকুম আহকামকে সঠিকভাবে পালন করি, নবীর তরিকা সুন্নতের উপর জীবনটা অতিবাহিত করি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় কামিয়াবি দান করবে। কারণ নবী বলে দিয়ে গেলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি তাকে নিয়ে একই সঙ্গে আল্লাহর জান্নাতে পাশাপাশি অবস্থান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওমায়ুতিল্লাহ রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে যারা নবীর তরিকা সুন্নতের উপর জীবনটা কাটিয়েছে, আল্লাহর হুকুম আহকামের প্রতি জীবনটা কাটিয়েছে, কিয়ামতের ময়দানে চারটি দলের সাথে তাদের হাসর হবে। এক নম্বর হচ্ছে মিনান নাবিয়িন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন মানে সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদাই আল্লাহ পাকের শহীদিন বান্দা বান্দীদের সাথে,
সাথে ওয়া সালিহিন, আল্লাহ পাকের নেককার ওলি বান্দাবান্দির সাথে তাদের হাসর হবে। ও হাসুনা উলাইকা রফিকা, এবং তারা হবে উত্তম চরিত্রের বন্ধু। তাহলে চিন্তা করে দেখুন, আমার জ্ঞানী গুণী শুধু মানুষরা, আল্লাহওয়ালা বন্ধুরা, তাহলে আল্লাহর হুকুম আহকামকে যদি জীবনটাকে, যারা আল্লাহর হুকুম আহকামের প্রতি যারা জীবনটাকে অতিবাহিত করবে, নবীর তরিকার সুন্নতের প্রতি জীবনটাকে অতিবাহিত করবে, তারা দুনিয়াতে কামিয়াবি এবং আখিরাতে কিয়ামতের ময়দানে চারটে দলের সাথে তাদের হাসর হবে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং অশুহাদাই আল্লাহ পাকের শহীদিন বান্দাবান্দির সাথে, যারা দ্বীনকে প্রচার করার জন্য, দুনিয়ার বুকে দ্বীনকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য নিজের রক্তকে ঝরিয়ে দিয়েছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন, সেই শহীদিন বান্দাবান্দিদের জন্য তাদের হাসর হবে। আর আল্লাহ পাকের নেককার ওলি বান্দাবান্দির সাথে তাদের হাসর হবে, যারা আল্লাহর হুকুম আহকাম, নবীর তরিকা সুন্নতের প্রতি জীবনটাকে অতিবাহিত করেছে। চিন্তা করে দেখুন, অতএব আমরা সকলে আল্লাহর হুকুম আহকামকে পালন করব, নবীর তরিকা সুন্নতের প্রতি জীবনটাকে কাটাবো।